আরজিকর ধর্ষণ খুন মামলা নিয়ে জুনিয়র চিকিৎসক তথা অভয়ার পিতামাতা ৫৪টি প্রশ্ন রেখেছে আদালতের সামনে তথা সিবিআইয়ের কাছে। এই ৫৪টি প্রশ্নের এগেনস্টে কোনো তদন্ত চলছে না বা কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হয়নি। এই ৫৪টি প্রশ্নের এগেনস্টে অর্থাৎ ব্যর্থ হচ্ছে সিবিআই। খণ্ডিত বিচার করা হয়েছে আজকে, অর্থাৎ আরজিকরের 4th ফ্লোরে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র সঞ্জয় রায় নাকি এই ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত, সিবিআই এমনটা কিন্তু চার্জশিটে অর্থাৎ উল্লেখ করেছে, রিপোর্ট হিসেবে আজকে উল্লেখ করেছে। দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক সঞ্জয় রায়কে জিজ্ঞেস করছে যে আপনার বিরুদ্ধে সিবিআই অর্থাৎ তদন্তকারী সংস্থা আপনার বিরুদ্ধে 63, 66, 103 এই সমস্ত অর্থাৎ ধর্ষণ করার পর খুন বা ধর্ষণ হওয়ার পর যেভাবে হত্যা করা হয় এই সমস্ত ধারায় মামলা রুজু করা হয়েছে আপনার বিরুদ্ধে। আপনি সেটা করেছেন? সঞ্জয় রায় বলছে আমি কোনো কিছুই করিনি, এই মামলার সঙ্গে আমি জড়িত নই, আমাকে ফাঁসানো হয়েছে। অর্থাৎ আইপিএস অফিসার যেটা বলেছে আমি সেটাই বলেছি, যা যা করতে বলেছে আমি তাই তাই করেছি, কিন্তু আমি ধর্ষণ করিনি, আমি খুন করিনি। একটাই প্রশ্ন, একটাই আনসার। বিষয়টি হচ্ছে এই মামলার সঙ্গে অর্থাৎ ধর্ষণ মামলার সঙ্গে শুধুমাত্র কি সঞ্জয় রায় জড়িত রয়েছে না আরও মূল চক্রী রয়েছে? একটা বড় প্রশ্ন। আপনাদের মনে প্রশ্ন জাগে না যে একটা 4th ফ্লোরে হাজার হাজার মানুষের আনাগোনায় একটা 4th ফ্লোরে একজন জুনিয়র চিকিৎসককে বাইরের একজন সিভিক ভলেন্টিয়ার ফোর্স ধর্ষণ করছে, অথচ কোনো চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে না? একটা মনে প্রশ্ন যাচ্ছে না? প্রত্যেকের মনে প্রশ্ন যাচ্ছে। আজকে খণ্ডিত বিচার হয়েছে, অর্থাৎ দোষী সাব্যস্ত করা হয়েছে ধৃত সঞ্জয় রায়কে। 100% তার ফাঁসি হবে। সিবিআই যেভাবে চার্জশিট জমা করেছে, যেভাবে রিপোর্ট দিয়েছে, 100% তার ফাঁসি হবে। ফাঁসি থেকে কম সাজা হবে না। অনেকে বলছে যাবজ্জীবন, না সেটা হবে না। সঞ্জয় রায়কে এখানে ধনঞ্জয় বানানো হয়েছে। জাস্ট একেবারে পাতি বাংলায় বললাম। তো আরজিকর ধর্ষণ খুন মামলার সঙ্গে শুধুমাত্র কি সঞ্জয় রায় জড়িত? আবার পথে নেমেছে জুনিয়র ডাক্তাররা। অভয়ার পিতামাতা দুঃখ প্রকাশ করেছে, অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে। লোকাল ট্রেনে অভয়ার পিতামাতা আজকে শিয়ালদা আদালতে এসেছে, দুঃখ প্রকাশ করেছে যে এই মামলার সঙ্গে যারা যারা জড়িত, যারা যারা মূল চক্রী এখনো অধরা কেন সিবিআই ধরতে পারছে না, বা ইচ্ছাকৃতভাবে কি সিবিআই ধরছে না? তাহলে কি সিবিআই সেটিং করে ফেলেছে? নানান প্রশ্ন, নানান মানুষের নানান প্রশ্ন। সিবিআই কি সেটিং করে ফেলেছে আরজিকর ধর্ষণ খুন মামলা নিয়ে? পুরো বিষয়টা কি রাজ্য এবং কেন্দ্র সেটিং হয়ে গেছে? দিদি মোদি সেটিং হয়ে গেছে? দিদি মোদি সিবিআই একেবারে কি সেটিং হয়ে গেছে? নানান মানুষের নানান প্রশ্ন। আজকে আমরা ছিলাম, অনেক ফুটেজ পেয়েছি, অনেক বক্তব্য রয়েছে, পরের ভিডিওতে দিচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে এবং সাধারণ মানুষের মনে হচ্ছে, অনেকের মনে হচ্ছে যে সঞ্জয় রায়কে ধনঞ্জয় বানানো হচ্ছে। আরজিকর ধর্ষণ খুন মামলা নিয়ে আমার মনে হচ্ছে না যে সিবিআই আর কাউকে ধরতে পারবে, সেই ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক, বা তাদের গাফিলতি হোক, বা টাকা পয়সা নিয়ে হোক, বা মাল্লু নিয়ে হোক, বা সেটিং এখানে চলছে, যাই বলুন না কেন, আমার মনে হচ্ছে না যে সিবিআই আর তদন্ত করতে পারবে বা ভালোভাবে তদন্ত করতে পারবে বা আসল দোষীদের ধরতে পারবে। আমার সেটা মনে হচ্ছে না। মনে হচ্ছে এই সঞ্জয় রায়কে ধনঞ্জয় বানিয়েই ছাড়বে সিবিআই। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।